আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা। আরে কিসের জ্বালা বিআই সাহেব? গ্যাস্ট্রিকের জ্বালা। আরে সেই জ্বালাতে চলে নাই কোন শালি শালা। হাতে হাত মিলিয়ে জোরে জোরে বলো 50,000 টাকা। আমাদের ভাইয়ার টাকার কোনো অভাব নাই, কিন্তু উনি খুবই চিন্তায় পড়ে গেছে যে ওরা এত গরিব কেন, 50,000 টাকা কেন চাইলো। উনি বলতেছে 1 লাখ টাকা দিয়ে দিবে। এই যে 1 লাখ টাকা গুনে দেখেন। টাকাটা গুনে নেওয়ার কোনো দরকার নাই বিআই সাহেব, কারণ আমরা সবাই টাকাওয়ালা ফ্যামিলি থেকে আসি। পার্টটা না নিয়ে যদি টাকাটা গুনতো তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারতো এটা আসল টাকা না জাল টাকা। আপনাদের কত বড় সাহস, আপনারা আমাদেরকে জাল টাকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। জাল টাকা নেয়া এবং দেয়া সমান অপরাধ। জুতা কই আমাকে? জুতা তো এখানে রাখছিলাম সবগুলা। ওরে বাবা রে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এটা কি পেয়ে ধরতে পারবো না আমি, তাই না? এই যে ধরছি না? জি 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 বিআই সাহেব, আপনি কাকে জড়িয়ে ধরলেন? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। জি মানে দুলাভাইয়ের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে, দুলাভাই আর ওনার ছোট ভাই একসাথে মিলে বাড়িতে চলে গেছে। পুলিশকে কিভাবে অসুস্থ হলো? কি হয়েছে তোমার মা? ঠিক আছে চল। না, ও যাবে না। এই বিয়ে হওয়ার কোনো দরকার নেই। কি বলো এসব? জুঁইদের এক আত্মীয় আমাকে ফোন, জুঁই তার বাবা মায়ের আসল মেয়ে, দত্তক মেয়ে। মারা যাওয়ার পর থেকে মা একা হাতে আমাদের দুজনকে মানুষ করেছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সামান্য একটা ঘটনাকে মা কেন এত সিরিয়াসলি নিল? ভাবি মানে ভাইয়া এখানে আসার আগে আমার সাথে কিছু কথা ডিসকাস করেছে আর কি। তো হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ভাইয়ার উপর অটোমেটিক কোনার দায়িত্বটা এসে পড়ে। ওকে আমি সবসময় নিজের মেয়ের মতো বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। আর নিজের মেয়ে কেন বলবো না, ও তো আমার নিজের মেয়ে। এর সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন না? অবশ্যই দেব। হয়তো এইভাবে একদিন আমারও বিয়ে ভেঙে যাবে। মন খারাপ করবেন না। শাহিন, রাফি কোথায়? ও এখনো আসেনি? না তো। মা, একটু আগে আমি কাজে অফিসে গিয়ে কনাকে বিয়ে করেছি। একটা মানুষ তার বাবা মায়ের পরিচয় জানে না, এটা তো তার কোনো অপরাধ না। জীবন যাদের বাবা মা হিসেবে জেনেছে, বড় বোন হিসেবে জেনেছে, এখন সে জানতে পারছে তারা তার বাবা মা না। আমি জানি তুমি আমাদের মেনে নিবে না, শুধু আমাদের জন্য দোয়া করো মা। চলো। দাঁড়া, কে বলেছে আমি মেনে নেব না? আমি তো অনুতপ্ত। মাগো, পারলে আমাকে ক্ষমা করে দিস। কি বলছেন মা আপনি? যেটা সত্যি সেটাকে তো আর কখনো অস্বীকার করা যাবে না। আমার মনে হয় আমার নিজের বাবা মাও আমাকে এত ভালোবাসতে পারতো না। আমি আসলে সব